নিবন্ধন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালে আসা গণিত প্রশ্ন নিয়ে সাজানো ধারাবাহিক পর্বের আজকে তৃতীয় পর্ব। আজকে আলোচনা করব শতকরা নিয়ে। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে চালের দাম 25% কমে গেলে একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে? তো এইখানে শতকরা অঙ্কে বৃদ্ধি ও হ্রাস নিয়ে একটি শর্টকাট সূত্র আছে। বৃদ্ধি বা হ্রাস 100 যোগ বৃদ্ধি অবলিক হ্রাস ও শতকরা যেহেতু 100%, তাহলে এখানে হবে চালের দাম 25% কমে গেলে, কমে যাওয়া মানে বিয়োগ, তাহলে 100 বিয়োগ 25 আর উপরে হবে হ্রাস, যেহেতু কমে যাওয়া বলছে তাহলে 25 গুণ 100%, তাহলে উপর থেকে 25 আর নিচে 75 গুণ 100, 25 × 25 3 25 75, 3 দিয়ে 100 কে ভাগ করলে আমরা পাই 33/1%। নাম্বার 2, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? তাহলে এই ক্ষেত্রে হবে 25% বৃদ্ধি, বৃদ্ধি মানে যোগ, তাহলে নিচে হবে 100 যোগ 25 মানে 125 গুণ 100%, তাহলে হবে 25 × 25 5 25 125, 5 দিয়ে 100 কে ভাগ করলে হবে 5 20 100, তাহলে উত্তর হবে 20%। নম্বর প্রশ্ন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্টকাটে একটি সূত্র আছে, সূত্রটা হলো হ্রাসকৃত মূল্য গুণ মোট মূল্য ভাগ 100। তাহলে এখানে হ্রাসকৃত মূল্য দেওয়া আছে কত? 12% কমে মানে 12%, তার মানে 12 আর গুণ মোট মূল্য এখানে দেওয়া আছে 6000 টাকা, তাহলে 6000 হবে আর নিচে 100, তাহলে 100 দিয়ে 6000 কে ভাগ করলে এই শূন্য শূন্য কাটা যাবে, তাহলে থাকবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 720 টাকা, উত্তর 720 টাকা। 4 নম্বর প্রশ্ন, কোন পরীক্ষায় শিক্ষার্থী 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এখানেও আমাদের একটি সূত্র আছে, a + b - ab + n। তো এখানে দেওয়া আছে যে কোন পরীক্ষায় শিক্ষার্থী 80% গণিতে, তাহলে হবে টোটাল 100% এর মধ্যে 80% গণিতে পাশ করলো এবং 70% বাংলায় পাশ করলো, আর উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে শতকরা ফেল কত? শতকরা ফেল আমাদের বের করতে হবে। তাহলে 100% এর মধ্যে এখন আমরা যোগ করব, তাহলে হয় 150% বিয়োগ 60% ইনটু ফেল, তাহলে 100% তাহলে হয় 90% যোগ, তাহলে ফেলের সংখ্যা হবে 100% বিয়োগ 90% সমান সমান 10%, তাহলে শতকরা ফেল করলো 10%। প্রশ্ন, কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% বাংলায় পাশ করলো, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাশ করে, তবে ওই স্কুলের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? এক্ষেত্রেও একই সূত্রটা হবে a + b - ab + n। 100% এর মধ্যে 70% ইংরেজিতে, 80% বাংলায়
এবং ফেলের সংখ্যা 10%। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে 150% 10%, 100%, তাহলে 150 আর 10 যোগ করলে হবে 160% এবি। তাহলে এবি সমান 160% বিয়োগ 100 60%। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে স্কুলে শিক্ষার্থী কতজন পরীক্ষা দিয়েছে। তাহলে যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাশ করে, তাহলে এখানে পাশের সংখ্যা 60%, মানে 360 জন। তাহলে 60% সমান 360 জন শিক্ষার্থী। তাহলে 1% সমান হবে 360 ভাগ 60 জন। তাহলে 100% এর মধ্যে হবে 360 গুণ 100 ভাগ 60। এখানে ক্যালকুলেশন করলে 6 6 36, তাহলে 600 জন। তাহলে ওই স্কুলের শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে মোট 600 জন। এটা উত্তর। 6 নাম্বার, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x। সুতরাং x এর 60% থেকে 60 বিয়োগ করলে হবে 60। তাহলে x গুণ 60% মানে 60 ভাগ 100। এখানে ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে হবে 3x বাই 5 সমান 60। ওই পাশে গেলে হবে যোগ, 60 যোগ 60, 3x হয় 120। তাহলে 3x হবে 600। তাহলে x সমান 600 32। 3x সমান 600, তাহলে সুতরাং x 3 দুগুণে 6 মানে 200, সুতরাং x মানে সংখ্যাটি 200। 7 নাম্বার, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? তাহলে 100টি পোশাকের মধ্যে শার্ট নয়, মধ্যে 100টি পোশাকের মধ্যে শার্ট 40টি। তাহলে একটি পোশাকের মধ্যে শার্ট 40 ভাগ 100, সুতরাং 15টি পোশাকের মধ্যে শার্টের সংখ্যা 40 গুণ 15 ভাগ 100। এটা ক্যালকুলেশন করলে থাকবে 6টি। তার মানে 100টি পোশাকের মধ্যে শার্টের সংখ্যা 6টি। তাহলে আমাদের বের করতে বলছে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়। তাহলে 15টি পোশাকের মধ্যে শার্ট নয়, শার্ট নয় 15 বিয়োগ 6, 9টি। উত্তর হবে 9টি। 8 নাম্বার, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5 ভাগের 4 হলে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে এখানে ক্রয় মূল্য 4, ক্রয় মূল্য 4 আর বিক্রয় মূল্য দেওয়া আছে 5। তাহলে শতকরা লাভ হবে 5 বিয়োগ 4 মানে 1। তো শতকরা লাভ সমান লাভ আর ক্ষতি যেহেতু ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তাহলে লাভ আর নিচে হবে ক্রয় মূল্য গুণ 100। 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 4 25 100। তার মানে শতকরা লাভ 25%। এটা উত্তর।
9 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই ক্ষেত্রে পিকিউর সূত্র আমরা প্রয়োগ করব। প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ মাইনাস পি গুণ কিউ বাই 100। বৃদ্ধি বলা হলে আমরা যোগ করব, আর হ্রাস বলা হলে আমরা বিয়োগ করব। তো এখানে যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা বলা হয়েছে, তাহলে আমরা যোগ করব। তাহলে 10% যোগ 10%, এর মানে এখানে 10% গুণ 10%, যেহেতু বলা হয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10%, তাহলে 100। ক্যালকুলেশন করলে এখানে 10 আর 10 যোগ করলে হবে 20, যোগ 1 গুণ করলে 1, তাহলে এখানে 20 আর 1 যোগ করলে হবে 21%। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। এটাই উত্তর। 10 নম্বর, 75 সংখ্যাটির কোন সংখ্যার 25%? তাহলে মনে করি সংখ্যাটি হবে x। তাহলে প্রশ্নানুসারে x এর 25% সমান 75। তাহলে x গুণ 25% মানে 25 100 সমান 75। এখানে 25x, এখানে 100 দিয়ে 75 কে গুণ করলে হবে 75 7500। সুতরাং x হবে 7500 ভাগ 25। সুতরাং x হবে 25 দিয়ে 7500 কে ভাগ করলে থাকবে 300। তো সুতরাং 75 সংখ্যাটির 300 সংখ্যার 25%।